জেনি, আজকে তুমি আমাকে কোন গল্পটি শোনাবে? আজকে আমি তোমাকে একটি রূপকথার গল্প শোনাবো। ঠিক আছে, বলো। শোনো তবে। এক ছিল এক ছোট্ট গ্রাম। সেখানে সবাই সুখে শান্তিতে বাস করত। সেই গ্রামে একটি ছোট্ট মেয়ে ছিল, যার নাম হচ্ছে মিতা। মিতা খুবই ভালো, দয়ালু এবং ভদ্র মেয়ে ছিল। তবে সেই গ্রামে একটা সমস্যা ছিল যে সেখানে গাছপালা, ফসল ফলছিল না। তারপর মিতা এক বৃদ্ধ মহিলার কাছ থেকে শুনতে পেল যে দূরের এক পাহাড়ের চূড়ায় একটা ফুল পাওয়া যায়, যে ফুল লাগালেই বৃষ্টি আসবে এবং বৃষ্টিতে আবার নতুন করে সব গাছ তরতাজা হয়ে উঠবে। কিন্তু সেই ফুল পাহাড়ে দেয় এক ভয়ঙ্কর দানব। রূপা ভয় না পেয়ে পাহাড়ের দিকে অগ্রসর হলো এবং অনেক ঝড় ঝাপটা অন্ধকার পথ পাড়ি দিয়ে সে পাহাড়ের চূড়ায় পৌঁছলো। তখন সেখানে গিয়ে তার সেই দানবের সাথে দেখা হলো। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, দানবটি একটি অভিশপ্ত রাজপুত্র। তখন রাজপুত্র বলল, কেউ যদি তার নিজের কাজে নয় বরং অন্যের উপকারের জন্যই এই ফুল নিতে চায়, তাহলেই এই ফুলটি তার কাজে আসবে এবং আমার অভিশাপও কেটে যাবে। সত্যি কথা বলতে, মিতাও গ্রামবাসীদের উপকারের জন্য এই ফুলটি নিতে চেয়েছিল। তাই রাজপুত্রের অভিশাপও ভেঙে গেল এবং রাজপুত্র তাকে ফুলটি দিয়ে অনেক অনেক ধন্যবাদ জানালো। মিতা সেই ফুলটি গ্রামে নিয়ে এসে ফুলটা বপন করলো এবং বপন করার সাথে সাথে অনেক জোরে বৃষ্টি আসলো আর সব গাছপালাগুলো আবার নতুন সতেজ ও সবুজ হয়ে উঠলো। গ্রামবাসী তাকে খুবই সম্মান করলো এবং খুবই ভালোবাসা দিল। তখন সেই রাজপুত্রটি রূপাকে একটি মুকুট বানিয়ে দিল, যেটা ছিল সম্মান ও মর্যাদার। সেই গ্রামটি আবার ফুলে ফলে ভরে উঠলো আর রূপা রইল সবার ভালোবাসার মাঝে। গল্পটি তো খুবই সুন্দর ছিল। আমি আবারও তোমার কাছ থেকে গল্প শুনতে চাইবো, আরো সুন্দর সুন্দর। শোনাবো তো।